52টি আসনে মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভোট। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জেলা মালদা। কদিন আগে মালদার মোথাবাড়ি অশান্ত হয়ে পড়ে। নিঃসন্দেহে নির্বাচন কমিশনের কাছে অ্যাসিড টেস্ট মালদায় ভোট করানো। ভোটের ঠিক আগের দিন সন্ধ্যে 7টা মালদার ছবি কি রকম ভোটের প্রস্তুতি সবকিছু জানবো একদম গ্রাউন্ড জিরো থেকে। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, কদিন ধরেই ভোটের আগে থেকেই শিরোনামে ছিল মালদা তার কারণ মোথাবাড়ি, শিরোনামে ছিল তার কারণ মৌসুম। তিনি তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসে এবং তিনি ভোটে দাঁড়িয়েছেন। সার্বিকভাবে মালদায় এবার এখন ভোটের ঠিক আগের দিন সন্ধ্যের ছবিটা যদি তোমার মাধ্যমে জানতে চাই, কিভাবে দেখছো? দেখো, প্রথমেই তোমাকে জানাই যে মালদা জেলা এবং এই মালদা জেলার বেশিরভাগ বুথই অতি স্পর্শকাতর বুথ এবং স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করেছেন নির্বাচন কমিশন। এবং যেহেতু সাম্প্রতিক সময়ে মালদা জেলার মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করে রাখার ঘটনা, সেই কারণে এবার মালদা জেলাকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে নির্বাচন কমিশন। সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল মালদা জেলায় এসে প্রশাসনিক বৈঠক করে গেছেন এবং সেই বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে যদি ভোট চলাকালীন সময় জেলা থেকে কোনো রকম বোম পাওয়া যায়, গুলি পাওয়া যায়, বারুদ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট অফিসারকে বরখাস্ত করে দেওয়া হবে। এই বার্তা ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দিয়ে গেছেন এবং তারপরই আজ সকাল থেকেই দিনভর মালদা জেলায় একাধিক জায়গায় নাকা চেকিং হয়েছে। একাধিক জেলায় বুথে বুথে পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা এবং মালদা জেলার বেশিরভাগ বুথেই দেখা গেছে ওয়েবকাস্টিংয়ের জন্য শুধুমাত্র বুথের ভেতরে ক্যামেরা নয়, বুথের বাইরে ক্যামেরা। এবং যেহেতু মালদা জেলার বেশিরভাগই বুথ স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত রয়েছে, সেই কারণেই বুথের ভেতরে 2টি ক্যামেরা এবং বুথের বাইরে 1টি ক্যামেরা। এই যে মালদা জেলা, এই মালদা জেলায় ইতিমধ্যেই 172 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তুমি জানো, প্রথম দফার যে ভোট আগামীকাল আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে। তাই প্রথম দফার ভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন 2400 কোম্পানিরও বেশি কোম্পানি সেনা বাহিনী, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। এই কেন্দ্রীয় বাহিনীর মধ্যে 172 কোম্পানি শুধুমাত্র মালদা পুলিশ জেলায় মোতায়েন করা হয়েছে। মালদা পুলিশ জেলার যে ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগই 2টি বুথ রয়েছে বা 4টি বুথ রয়েছে। সেই কারণে বেশিরভাগ বুথেই 8 জন করে কেন্দ্রীয় বাহিনী জওয়ান রয়েছে, 4 জন করেও কেন্দ্রীয় বাহিনী জওয়ান রয়েছে। তার কারণ নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে, একটি ভোট গ্রহণ কেন্দ্রে যদি 2টি বুথ থাকে তাহলে 1 সেকশন অর্থাৎ 4 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে, এবং যদি একটি ভোট গ্রহণ কেন্দ্রে 4টি বুথ থাকে তাহলে 1 সেকশন অর্থাৎ 8 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। আর এইভাবেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে মালদা পুলিশ জেলা সহ গোটা রাজ্যে। ফলত আগামীকাল রাজ্যে 40,000-এরও বেশি বুথে ভোট গ্রহণ হবে। তার মধ্যে মালদার বুথের সংখ্যা 10%-এরও বেশি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মালদায় ভোট গ্রহণ পর্ব নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে মালদার জেলা প্রশাসন। যদিও সকাল থেকে কয়েকটি ডিসিআরসি সেন্টারে বিক্ষোভ দেখিয়েছিলেন, ক্ষোভ প্রকাশ করেছিলেন ভোটকর্মীরা, তাদের কাছে বেশ কিছু পরিকাঠামোগত অভিযোগ এবং সমস্যা নিয়ে। পরে অবশ্য জেলা প্রশাসনের হস্তক্ষেপে তা দূর হয়েছে। ফলত সামগ্রিকভাবে আর কয়েক ঘন্টার অপেক্ষা, কাল সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু।